আগামীর স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য নতুন যে আমাদের বিশ্ববিদ্যালয় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল আমাদের বোন বীর শহীদ ফেলানীর নামে করতে হবে। আমাদের সীমান্তে যে মরণ ঘাতক অস্ত্রগুলো ব্যবহার করা হয়, চুক্তির মাধ্যমে সকল প্রকার মরণ ঘাতী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আগামী বাংলাদেশের এই যে ছাত্র জনতা, যেই ছাত্র জনতা অভ্যুত্থান করে নতুন বাংলাদেশ দিয়েছে, সেই ছাত্র জনতা আর কোনদিন মতজারি পররাষ্ট্রনীতি মেনে নেবে না। আমরা স্পষ্ট করে আগামী তরুণ প্রজন্মের ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে বাংলাদেশের যারাই ক্ষমতাতে আসুক না কেন, তাদেরকে শুধু একটি কথাই বলতে চাই, ক্ষমতাকে আটকে ধরার জন্য আপনাদের মধ্যে কেউ যদি কোন দেশের কিংবা কোন গোষ্ঠীর দালাল হন, তবে আপনাদের পরিণতি ওই খুনি হাসিনার মতোই হবে। আজকে আমরা এই বাংলাদেশের উত্তরের যে প্রান্তিক জেলা কুড়িগ্রাম, এই কুড়িগ্রামের মানুষ বিভিন্ন সময় বিভিন্নভাবে অবহেলিত হয়েছে। আমার এই কুড়িগ্রামের মানুষকে শুধুমাত্র একটি তিস্তা প্রকল্পের কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। গোপালগঞ্জের মতো একটি জেলায় প্রতি বছর যে বাজেট দিয়েছে, পুরো রংপুর বিভাগে সেই বাজেট আসেনি। আমরা আজ এই কুড়িগ্রামের উন্মুক্ত মঞ্চ থেকে পুরো বাংলাদেশের উদ্দেশ্যে শুধু একটি বার্তা দিতে চাই, জেলা হিসেবে যে বৈষম্য এতদিন ধরে এই বাংলাদেশে হয়ে এসেছে, আগামী বাংলাদেশে উত্তর হোক, দক্ষিণ হোক, পূর্ব হোক, পশ্চিম হোক, সেই বৈষম্য আর আমরা দেখতে চাই না। আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশে আমাদের এই বীর কুড়িগ্রামের বাসীরা ঐক্যবদ্ধভাবে উত্তরবঙ্গকে এগিয়ে যাওয়ার জন্য নেতৃত্ব দিবে, যেখানে আমাদের চোখের সামনে আমাদের চলার স্পিরিট হিসেবে আমাদের বোন ফেলানীর সেই আমাদের বোন ফেলানীর সেই মৃতদেহ হয়েছিল, সেটি আমাদের চোখের সামনে কোনো দুর্বলতা নয়, বরং শক্তি হয়ে থাকবে। যে শক্তিকে সামনে রেখে আগামী বাংলাদেশ গড়ায় কুড়িগ্রাম সবার আগে রাজপথের সামনের সারিতে অগ্রগামী ভূমিকা রাখবে। সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের লং মার্চ ফর ফেলানী আমরা শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ।